সরি বেবি, বলছি যে আমি আপনার কাছে হাতটা জোর করছি, এভাবে মাথা গরম আপনি করবেন লাই। আর আপনি যেটা ভাবছেন সেটা সত্যি নয় গো। কি কইতেছিস তুই এসব? কি কইতেছিস? নিজের পায়ে নিজে কুড়ুল মারতেছিস তুই? হ্যাঁ, সর সর। আরে যে আপনাদেরকে বলি, এই মেয়ের সাথে কিরিশ বাবা জীবনের প্রেম প্রীতি থাকুক আর না থাকুক সেটা অতীত। এখন আমার এই বিনুই হচ্ছে কিরিশ বাবা জীবনের স্ত্রী। আর কত প্রমাণ দেবো আপনাদের? কত প্রমাণ দেবো? ভগবানের আশীর্বাদে দেয়া হয়েছে বলে। এই মেয়ে, তুমি তো অনেক চেষ্টা করেছিলে সে হলুদের বাটি উল্টে দিয়ে বিয়ে ভেস্তে দেবার। পেরেছো ভেস্তে দিতে? সেই হলুদ গিয়ে লাগলো তো আমার বিনু মায়ের গায়ে। হ্যাঁ, এখন বিনু মাই হচ্ছে এই কিরিশ বাবা জীবনের স্ত্রী, বুঝেছো? স্ত্রী মাই ফুট, গায়ে হলুদ মাই ফুট। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि। মাধব, আরে তোমরা দেখো গো দেখো, গায়ে হলুদ হয়ে গেল। হ্যাঁ, সবই ওই মাধবের ইচ্ছায়। বলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? উলু দাও, উলু দাও, জোরে জোরে উলু দাও। বিনু, ওঠ মা ওঠ। তোকে তো এখন আবার চান করে তৈরি হতে হবে না? গায়ে হলুদ তো হয়েই গেল। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই এখানে এসে ব্যাপারটাকে আরো কমপ্লিকেটেড করে দিয়েছিস। ও, এখন আমার এখানে আসাটাকে তুই দায়ী করছিস? বাহ ক্রিশ, ফ্যান্টাস্টিক। ও মোহিনীমা, বলছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানটা থেকে চলে যান কেন, না হলে সৌরি বেবির মাথাটা ঠান্ডা করা যাবে না। শোনো, আমি একটা কথা বলছি শোনো। ক্রিশ তোমার ছিল, তোমার আছে, তোমার থাকবে, ফিউচারও থাকবে। এই একটু মেয়েকে ক্রিশের জীবন থেকে উপড়ে ফেলতে আমাদের একটু সময় লাগবে না। গেস্ট হাউসে চলো, চলো আমি তোমাকে সব দিচ্ছি। ক্রিশার, হ্যাঁ দিবাকর, বলছি হরিদা, এদের উপর নজর রেখো যাতে এরা পালাতে না পারে। এদের মতিগতি আমার ঠিক লাগছে না। তুই কিছু ভাবিস না অমল, আমরা সকলে তোর সঙ্গে আছি। নাও নাও, তোমরা উলু দাও। চলো চলো, এসো আমার সাথে এসো। আয় মা আয়। ও বাথু, কেন আমার সঙ্গে এরকমটা হচ্ছে গো? তুমি কি চাইছো? কিছুক্ষণ আগে অব্দি ভেবেছিলাম ওই দুলাল মেসোটার সঙ্গে আবার বিয়াটো হবে, কিন্তু কিন্তু সেই বিপদটা থেকে তুমি আমায় রক্ষাটা করেছো। তাহলে এখন আবার কেন
কেন আমার বিয়াটা এমন একটা জায়গায় করাচ্ছ যেখানে যেখানে কোনোদিনও কেউ আমাকে মেনে তো লেবে নাই? বিনুমা, মেসো, এসো কেন, কিছু বলবে? আজ তোর বিয়ে, দেখ আমার তো তেমন ক্ষমতা নেই যে তুই কিছু দেবো, তবু একটা শাড়ি এনেছি, যদি তোর বিয়েতে তুই পরে বসিস আমি খুব খুশি হবো রে মা। মেসো, তুমি নিজের হাতটা করে এই শাড়িটা নিয়ে এসেছো আর আমি পরবো লাই, এটা কখনো হতে পারে? বলছি মা, আমি আরেকটা জিনিস এনেছি তোর মাসির থেকে না, এতদিন লুকিয়ে তোরই একটা জিনিস, তোর মায়ের স্মৃতি। ধরে নে না, তোর মায়ের আশীর্বাদ, এই হাতটুকু তুই পড়িস মা। কি বলি আশীর্বাদ করলে কি হবে এই হার দিয়ে? কাল থেকে তো আমাদের বিনু ওই টাকার গদিতে গিয়ে বসবে। একটাই তোর মায়ের স্মৃতি, সেটাও তুমি কেড়ে নিলে। স্মৃতি বলি, স্মৃতি দিয়ে কি জল খাবো? আর এত কিছু দিয়ে থেকে ওকে হবেটা কি শুনি? এটা বরং আমার দিদির হার, আমার কাছেই থাক। ওই দেখো, এই মা, দেখেছো বাবা কেমন দামি শাড়িটা মিনুকে দিয়ে দিচ্ছে? এত বড় বাড়িতে ওর বিয়ে হচ্ছে, কিন্তু একটা ভালো শাড়ি পরে ও শ্বশুর বাড়ি যেতে পারবে না তোমাদের মা মেয়ের জন্য। দে দেখিনি মিনু, এই নে ধর মুখ পুরি, তুই এই শাড়িটাই পর, নয়তো আবার ওই বাড়িতে গিয়ে তো আমাদের নামে কেচ্চা গাইবি, তাই না? না না গো মাসি, ও মাসি, আমার কিছু দরকার নাই গো। এই যে দেখো আমার এই কোনটির হাটটো, এটাই আমার কাছে সব থেকে বড় গয়না। আমার কিচ্ছু লাগবে লাই গো মাসি। আমার কিছু লাগবে লাই গো মাসি, মনে হয় গাপি থেকে জ্বলে যায়। এই ছেলে ধরার মতন করে তুই বড়দের ছেলেটাকে ধরলি, আর এখন এখানে বসে বসে একদম ভিখারি সাজছিস? হ্যাঁ, সব জানি, জানিস তো? কাল থেকে তো ওই বাড়ি থেকে একদম পটের বেবি সেজে বসে থাকবি আর রোজ 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 নতুন গয়না করবে। এই শোন, ভুল করেও না ভুলে যাবি না, তোর এই ছেলের সাথে যাতে বিয়ে হয় সেজন্য আমি আর আমার মাই সব থেকে বেশি লড়েছি। আর এখান থেকে কেটে পড়ার পর না তোমরা আমাদের উপকারটা ভুলে যেও না। ওরে মিনু, এই বেঈমান মেয়ে আমাকে ভুলতে চাইলেই কি আমি ভুলতে দেব রে? আমি তো সব সময় ওকে চোখে চোখে নজরে রাখবো। মেয়েটাকে তো অনেক জ্বালিয়েছো, আজ বিয়ের দিনে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। বলে এই, তুমি অশান্তির কি দেখলে শুনি? হ্যাঁ,